আপনি কি জানেন গোটা বিশ্বে 3জন মানুষ কোন রকম পাসপোর্ট ছাড়াই পৃথিবী ভ্রমণ করতে পারে? তারা বিশ্বে সব দেশে যেতে পারে, কোন রকম ঝামেলা ছাড়াই পৃথিবী ভ্রমণ করতে পারে। ঝামেলা তো পরের কথা, তাদের পাসপোর্ট তো কেউ দেখতে চাইবেই না, বরং মেহমান হিসেবে আপ্যায়ন ও পূর্ণ মর্যাদা দেওয়া হবে তাদের। তাহলে চলুন জেনে আসা যাক পৃথিবীর বুকে কে সেই 3জন ব্যক্তি যারা কোন রকম পাসপোর্ট ঝামেলা ছাড়াই পৃথিবী ভ্রমণ করতে পারে। বিশ্বে পাসপোর্ট ব্যবস্থা চালুর পর 100 বছরের বেশি সময় পার হয়ে গিয়েছে। এক দেশ থেকে অন্য দেশে গেলে তিনি রাষ্ট্রপ্রধান হন বা অন্য কোনো ব্যক্তিত্ব কিংবা সাধারণ মানুষ, প্রত্যেকেরই পাসপোর্ট লাগে। পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের কথা চিন্তা করাই যায় না। এই পাসপোর্ট সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা, বয়স, ছবি, তার নাগরিকত্বের প্রমাণ সহ স্বাক্ষর থাকে। এটাই স্বাভাবিক একটি নিয়ম। কিন্তু আপনি জানেন কি এই নিয়ম 3জনের জন্য প্রযোজ্য নয়? সেই 3জন বিদেশ ভ্রমণ গেলে পাসপোর্টের কথা ভুলেও কেউ জিজ্ঞেস করবে না। সেই সৌভাগ্যবানরা হলো ব্রিটেনের রাজা ও জাপানের রাজা রানী। ব্রিটেনের রানী এলিজাবেথ যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন ততদিন তিনি এই সুবিধা পেতেন। তিনি মারা যাওয়ার পর ব্রিটেনের রাজার সেক্রেটারি সব দেশকে একটি বার্তা পাঠিয়েছিলেন। সেই বার্তায় তিনি জানিয়েছিলেন তৃতীয় চার্লস ব্রিটেনের রাজা হওয়ায় তার সব দেশে অবাধে যাওয়ার অনুমতি দেওয়া হোক। শুধু ব্রিটেনের রাজ পরিবার রাজাই পাসপোর্ট ছাড়া অন্য দেশে যাতায়াত করতে পারবেন, তার পরিবার বাকিদের ক্ষেত্রে পাসপোর্ট থাকা আবশ্যক। এমনকি রানী থাকলেও তিনি এর সুবিধা পাবেন না। ঠিক একইভাবে জাপানের রাজা এবং রানীও এই সুবিধা পান, তারাও পাসপোর্ট ছাড়া সব দেশে যেতে পারেন। জানা গেছে ব্রিটেনের রাজার সফর একটি নথি রাখা হয়, যেখানে লেখা থাকে এই নথিটি যার কাছে থাকবে তাকে অবাধে সফর করার সুযোগ দেওয়া হোক, যদিও এই নথি শুধু রাজাই পেয়ে থাকেন। অপরদিকে জাপানের রাজা ও রানী কোনো দেশ সফর করার আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট দেশে এই দুজনের বিষয়ে বিস্তারিত লিখে পত্র পাঠানো হয়, যাতে তাদেরকে ইমিগ্রেশনের মুখে পড়তে না হয়। পৃথিবীর 200-টিরও বেশি দেশের 800 কোটিরও বেশি মানুষের মধ্যে শুধু এই 3জন ব্যক্তি পাসপোর্ট ছাড়া এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে পারেন।